হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আজকে 28 ডিসেম্বর। এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, আধ রাতে এতটাই ঠান্ডা পড়েছে। আমি ছাদে উঠলাম আপনাদেরকে দেখাতে। পিছন দিকটা দেখুন, কিছু দেখা যাচ্ছে না। জাস্ট Isn't that amazing? কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এরকম লেভেলের ঠান্ডা পড়েছে, হাত পা পুরো জমে যাচ্ছে। একবার দেখুন, খালি জাস্ট দেখুন কুয়াশার লেভেলটা, জাস্ট দেখুন। আমি ওখানে উঠে দেখাচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, এই তো উঠে গেছি। ইটস সো কোল্ড, এত ঠান্ডা। আর খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি জিনিসটা। ওইদিকেও সমস্ত কিছু দেখা যায়, আপনাদের যেরকম দেখানো হয়েছিল। ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাকবে। আমরা এখন ঘুরতে বেরাচ্ছি, এই যে সবাই রেডি হয়ে গেছি, গাড়ি চলছে ওই যে। আমরা এখন কালকে জয়চণ্ডী মেলা শুরু হবে। আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাতে পারি জয়চণ্ডী মেলা যাওয়ার ইয়েটা, আজকে জয়চণ্ডী মেলায় কী কী বসছে সেগুলো আমরা আপনাকে জানিয়ে দিতে পারি, এবং সহজভাবে কীভাবে যেতে পারবেন, গাড়ি কোথায় বুক করতে পারবেন। এছাড়াও আপনারা দীঘা, অযোধ্যা জন্য যোগাযোগ করতে পারেন যার সঙ্গে, সেগুলোই আপনাদেরকে আমরা স্ক্রিনে দিয়ে দেবো। এই দেখুন, এইখান থেকে মেন রোড থেকে, আদ্রা রঘুনাথপুর মেন রোড থেকে বাঁ দিকে টার্ন নেওয়া হচ্ছে জয়চণ্ডী মেলা। তার ইয়ে লেগেছে, মাঠের ইয়েতে সাজানো হয়েছে, কিন্তু এখনো ফেস্টুন দেয়নি আজকেও। নিহতে এখান থেকে আবার বাঁ দিকে, এই দেখুন আবার বাঁ দিকে ঘুরে যাচ্ছে গাড়ি, ওই বাঁধের সামনে থেকে আবার লেফট সাইডে নাকি, আবার লেফট সাইড দিয়ে যাচ্ছে। কতজন কাঁচা রাস্তা পড়ে গেল। মেন রাস্তাটা থেকে যেটা ছেড়ে আমরা বাঁ দিকে ঢুকেছিলাম, সেটা এসে আবার আমরা জয়েন্ট হলাম। আচ্ছা, বাইপাসের এই জন্য করা হয়েছে যে গাড়ি আসতে সুবিধা হবে, ওটা লোকালয়ের মধ্যে দিয়ে গাড়ি আসা খুব অসুবিধা হবে। আচ্ছা। এই জন্য এটা দিয়ে বাইপাস করে দেওয়া হয়েছে। সেটা গাড়ি ড্রাইভারদের ইনফরমেশন আছে। এই আমাদের রাজেন রজক সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। এর গাড়ির এর নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। বাইরে থেকে যদি কেউ আসেন, থাকার জায়গা, খাওয়ার জায়গা এবং গাড়িতে করে ঘোরার জায়গা সম্পূর্ণ সুবন্দোবস্ত আছে। এর সঙ্গে যোগাযোগ করলেই সেটা অসুবিধা হবে না। তুই 25 বছর এই যে আবার কিছু বলো। আমরা বয়স হবে জামটা দেখো, কালকে থেকে কি হবে। তো আমরা এসে গেছি জয়চণ্ডী মেলায়, যেটা ছিল আমাদের সারপ্রাইজ। আমি যেটা বলছিলাম, বহু বছর পর এলাম। আমি সিরিয়াসলি বহু বছর পর এসেছি। দিদি মনে হয় এসছে, দিদি এসছে আগের বছর। আমরা 11 বছর ও নিজের বন্ধুদের সাথে এসছে। 31st এসেছিলাম। এবার আমরা কত তারিখ আসছে, 27th এসছি। আমার কাছে 5 টাকা আছে, আমাকে খরচা বাবদ 5 টাকা দেওয়া হবে। এই যে জয়চণ্ডী পাহাড়, জয়চণ্ডী পাহাড়ের লোক আর ভিড়, জাস্ট ভিড়টা দেখো। আজকে মেলা লাগেনি, আমি তো আবার বলছি, আজকে কিন্তু মেলা লাগেনি এখনো পর্যন্ত। মেলা কিন্তু কালকের থেকে, আজকের থেকে ভিড়টা দেখো। তো স্ন্যাক্স নাম্বার 1, হ্যাঁ আমি কাউন্ট করছি আমরা কটা স্ন্যাক্স খাবো। একবার নয়, জয়চণ্ডী মেলায় এসে নিয়ে সার্ভাইভ ইন 100 রুপিস চ্যালেঞ্জ করবো। হ্যাঁ, যদি কেউ ওই চ্যালেঞ্জটা চান তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে?
এই যে পেয়ারা, আর এই যে সবাই খাচ্ছে, দারুণ খেতে। আর ওই যে মন্দির, জয়চণ্ডী মন্দির। মা সবাই তো উল্টো পাল্টা জিনিসের জন্য ডাকছে। আমি এটা কিনবো, এই যে পুরুলিয়ার, যেটার জন্য পুরুলিয়া চিনা যায়, মুখোশ। এই দাও, এই দাও, বহু ভিড়, এখানে দাঁড়ালে হবে না। বাপরে, সিঁড়ি তো আমার 5টা সিঁড়ি চেপে যেন পা ব্যথা হয়ে গেল, বলো তো। আমার তো 5টা সিঁড়ি চেপে পা ব্যথা হয়ে গেল। এই যে এইটা সিঁড়ি, আর এখান থেকে যাওয়া যায় জয়চণ্ডী মন্দির। Guys, তো মারা তো দাঁড়িয়ে আছে, একটু হল্ট করেছে, আমি আর দিদি উঠছি, ঠিক আছে। ওরে মাস, সিঁড়িগুলো কেউ দেখছে তো, এত জোর সে বলো জয় মাতা দি। উঠো, লোক ওই খায়। এই গাইস, তো আমরা এখন উপরে উঠছি। এই যে আমি ডাল খেতে খেতে উঠছি, লিটারাল ওর কাছ থেকে। বাবা মা এখনো ওখানে বসে আছে, আমরা আসছি উপর থেকে, আর একটু বাকি আছে, প্রায় নিয়ার অ্যাবাউট এসে গেছি। একটু রেস্ট করলাম, ভালো লাগলো অনেকক্ষণ হাঁটার পর রেস্ট করলে। ফাইনালি আদার টপ থেকে কথা বলছি, জয়চণ্ডীর থেকে আমরা ট্রেক কমপ্লিট করে নিয়েছি। কিরে কেমন লাগছে? আর তোরও কথা বলবে না আমার সাথে। এটা ছিল পার্ট 1। পার্ট 2 এর জন্য আপনারা স্টে টিউন থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ব্লগটা। কালকের মধ্যে পার্ট 2 আপলোড হয়ে যাবে। পার্ট 2 তে মা বাবা চাপছে কিনা পাহাড়ের উপর, আমরা মেলায় আর কি কি করছি, সব থাকবে। প্রচন্ড মজার ব্লগ হবে, তো স্টে টিউন।